আমি ফুরফুরার পীর সাহেব কেবলাকে কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া জি সমস্ত হক সিলসিলায় তরিকতের বাংলার মুসলমানদের ইমাম বলে মেনে নিয়েছি। সুতরাং মনে রাখবো, দেশ জুড়ে যত পীর গলাবাজারি করুক, যে আকাশ দিয়ে উড়ে যাক, পানি দিয়ে হেঁটে চলে যাক, মুহূর্তের ভিতরে উদাও হয়ে যাক, যদি শরীয়তের মসলার সঙ্গে ত্রুটি থাকে, যদি সুন্নতের খেলাফ হয়, ও পীরকে আস্থা করে ফেলে দিয়ে দাদা হুজুরের মতাদর্শে দাঁড়িয়ে শরিয়াত তরিকতকে যতটা পারি আমল করব। বাংলায় পীরের বাজার কম আছে, জোরে বলে। বাংলায় পীরের বাজার কম নয়। আচ্ছা বলেন তো, কোন পীর জিকির, তার মুরিদরা জিকির করছে, আল্লাহ পাচ্ছে, কেউ লাফিয়ে আরেকজনের ঘাড়ে গিয়ে পড়ছে, কেউ জিকির করতে করতে প্যান্ডেলের খুঁটিতে উঠে পড়তেছে, কেউ জিকির করতে করতে পীর সাহেবের ঘাড়ে গিয়ে পড়ছে, কেউ জিকির করতে করতে উল্টে পড়লো, কাপড় খুলে মাথা। আমি গল্প বলছি জি ভাই, কেউ জিকির করছে, মেয়ে মরদ একসঙ্গে বসে আর বলছে, বাইরের আলো জ্বালাও রে, বাইরের আলো নিভাও রে, দিলের আলো জ্বালাও রে, দেখছে কারেন্ট অফ করে মেয়ে ছেলে বেটা ছেলে একসঙ্গে। আমি হিল্লি দিল্লির কথা বলছি না, আপনি যেখানে বাস করেন সেই সারাউন্ডের কথা বলছি। এমন পীর, পীর সাহেব ছবি দিচ্ছে, ঘরের দরজায় লাগিয়ে রাখো, আর সকাল সন্ধ্যায় ধূপ দেবে, পীরের ছবি। কেউ পীরও চলছে, এই কথা বুঝতে পারছেন না? পীর সাহেব এই তো জি ভাই, পীর সাহেবের পায়ে মহিলা মুরিদা মাথা ঠুকছে, আর পীর সাহেব মুরিদার পিঠে হাত চাপড়াচ্ছে। প্রিয় ভাইরা আমার, এবার বলুন, পীর শব্দটা কমন শব্দ জি, যার মৌলিক গুণ হলো পীর হিংসুটে হয় না, পীর অহংকারী হয় না, পীর অন্যায় কাজে জেদি হয় না, পীর দুনিয়া লোভী হয় না, পীর পীর তাকওয়া করে, পীর পরেজগার হয়, পীর নফল ইবাদত করে, পীর জিকির তাসবিহ পড়ে, পীর হারাম হালাল বাদ বিচার করে। ভাই এই যে পীর সাহেবের গুণাগুণ, শব্দটা এক, কিন্তু কার জন্য কোথায় লাগানো হচ্ছে আর কে কোথায় ঘুমড়ি খাচ্ছে, এটা আজকের আম জনতার ভাববার অভাব হয়ে পড়েছে। সুতরাং আলেম আর বক্তা নামটা সবার জন্য যেমন জি উপযুক্ত নয়, পীর শব্দটাও সবার জন্য উপযুক্ত নয়। ভাই ভাইরা আমার মনে রেখে দিন, আমি আপনাকে বলবো ভাই, এই যে পীরেদের এক অংশের কাজ বললাম, ভাই কোন একনিষ্ঠ দিনদার ইমানদার মুসলমান এই জাতীয় পীরেদের কাছে আত্মসমর্পণ করতে পারে? আলেম শুনবেন, শোনেন দুই একটা, আমি নাম করব না জি, আলেম ওয়াজ করছে, আমি নিজে কানে শুনে বলছি, কারোর কাছ থেকে শুনে বলছি। আলেম ওয়াজ করছে, বলছে এই পীর সাহেবরা বলে কল বুকের মধ্যে, আমি কোরআন আর কম্পিউটার দুটো এক জায়গায় করে দেখেছি, কল হলো মাথার পেছনে। কোথায় কল? ইন্টারন্যাশনাল মুফাসসিরে কোরআনের বক্তব্য, ইউটিউবের বরকতে জি, বাংলাদেশ এখন ভারতে, পাকিস্তান এখন ভারতে, ভারত এখন আরবে, ভারত এখন আমেরিকায়, মানে একাকার। সারা পৃথিবীর কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া জি সমস্ত হক সিলসিলায় তরিকতের ওলিরা একমত যে পীর হলো বুকের মধ্যে। কোরআন তার জ্বলন্ত প্রমাণ। কোরআন বলছে লা তা'মাল আবসার, লোকেরা চোখে অন্ধ নয়, ওয়ালাকিন তা'মাল কুলুব, অন্ধ তাদের হৃদয়, আল্লাতী ফিস সুদূর, যে কল্পটা তাদের বুকের মধ্যে।
কোরআন শরীফের সূরা 17 পারায় সূরা হজের শেষ সাফায় রয়েছে। শেষ সাফার আগের সাফা, আগের পৃষ্ঠায় কোরআন কল্প কোথায়? এই জমানায় এমন আলেম আছে রীতিমতো বলছে ভারতবর্ষে ব্যাংকে সুদ খাওয়া যায়। কি বলছে? জোরে বলেন। এখন যারা সুদী কারবারে আসক্ত, সুদের সঙ্গে যুক্ত হয়ে যারা আর্থিক ডেভেলপ, আর্থিক উন্নতি করতে চায়, ভাই ও হুজুরির ফতোয়া তার কাছে তো চাটনির মতো ভালো লাগবে। আমি আব্দুল কাইয়ুম বাগজলা মানে পাড়ার ছেলে বলা যায়, আমার ফতোয়া সেখানে আর টেকবে? বলবে দেখো এত বড় আলেম, এই রাম হেইয়া পাগড়ি, লাল দাড়ি একদম কলপ করে লাল রগরগ করছে, সে বলছে ব্যাংকে সুদ খাওয়া যায়। ব্যাংকে সুদ খাওয়া কথা বুঝতে পারছেন? এমন বক্তা বেরিয়েছে যে বলছে কোরআনে 5 ওয়াক্ত নামাজ পড়ার কথা লেখা নেই। সুবহানাল্লাহ বলবেন? কখন হ্যান্ডেল মারবো তাই? জোরে বলেন নাউজুবিল্লাহ। জি, সে নাম নেছে আহলে কোরআন। কি নাম নেছে? বলছে নামাজ পড়ার কথা, 5 ওয়াক্ত নামাজ পড়ার কথা কোরআনে লেখা নেই। এখন বাপ একটু বলুন দিন, মুসলমানদের মধ্যে কিছু অংশ জি নামাজ না পড়লে ভালো হয়, এরা মাইন্ডের, এরা মানসিকতার লোক আছে না নেই? জি, তারা বলছে ঠিক। আর আমার মতন কিছু লোক, আমরা শুধু লোকের বলছি বাবা 5 ওয়াক্ত নামাজ পড়ো, ভয়ের সঙ্গে, বিনীত ভাবে, খুশু খুজুর সঙ্গে নামাজ পড়ো, কাজ ফেলো, টাইমলি নামাজ আদায় করো। আর ওদিকে যদি বাতাস দিয়ে বলে জি নামাজ পড়ার কথা কোরআনে লেখা নেই, বলে বাদ দে তো, কাইম কি জানে আবার? বলে হাওয়া লাগার লোক আছে না নেই? ভাই আমরা চিল্লাচ্ছি গান হারাম, বাজনা হারাম, কাওয়ালি হারাম। জি, আর একজন জি 2-10 বার হজ করে এসে কাওয়ালি করছে আর বলছে সব প্রেমের সামা। কি বলছে? প্রেমের গান। জি, আর একটা লোক বলছে, বলে এই লোকটা 17 বার হজ করেছে, কি খারাপ কিছু করেছে? 17 বার হজ করে গান গাচ্ছে। ভদ্রলোকের নাম ওই জগতের ছেলেরা ভালোই জানে, জানে না কেউ? জি প্রিয় ভাই, আমি আপনাকে বোঝাতে চাইছি, তাহলে একটু বলুন, ভাবুন, মাথায় রাখুন। জি, সব আলেম এক পর্যায়ের না, সব হাজী সাহেব এক গুণ সম্পন্ন না, সব কলেমার ভাই এক আদর্শ আর এক আখলাকের না। ঠিক কিনা বলুন? জি, আমি আপনাকে অনুরোধ করে বলবো, জি এক নিষ্ঠতার জীবন যদি রক্ষা করতে হয়, আল্লাহকে আল্লাহ বলেছি, ও জায়গা থেকে নড়বো না। ইসলামকে আমার ধর্ম বলে মেনে নিয়েছি, কোন স্বার্থে ইসলামী নীতির বাইরে যাব না। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার ইহকালের পরকালের নেতা বলেছি, ও জায়গা থেকে 1 ইঞ্চি বিচ্যুত হব না। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে জি আমার মাযহাবের ইমাম বলে মেনেছি। গোটা বিশ্বে 100 কোটি মানুষ তার মাযহাবকে ফলো করে। আজকের যুগে ইউটিউবের বক্তা, পিস টিভির বক্তা আর এমাদানি সেবাদানির কথায় আমি হানাফি মাযহাবের মসলা থেকে সরে দাঁড়াবো। আমি ফুরফুরার পীর সাহেব কেবলাকে কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া জি সমস্ত হক সিলসিলায় তরিকতের বাংলার মুসলমানদের ইমাম বলে মেনে নিয়েছি। সুতরাং মনে রাখবো, দেশ জুড়ে যত পীর গলাবাজারি করুক, যে আকাশ দিয়ে উড়ে যাক, পানি দিয়ে হেঁটে চলে যাক, মুহূর্তের ভিতরে উদাও হয়ে যাক, যদি শরীয়তের মসলার সঙ্গে ত্রুটি থাকে, যদি সুন্নতের খেলাফ হয়, ও পীরকে আস্থা করে ফেলে দিয়ে দাদা হুজুরের মতাদর্শে দাঁড়িয়ে শরিয়াত তরিকতকে যতটা পারি আমল করব। রাজি আছেন? জোরে বলেন রাজি আছেন? প্রিয় ভাইরা আমার, গোটা বাংলার মাটিতে মনে রেখে দেওয়া দরকার, জি
গোটা বাংলার মাটিতে ধর্মীয় লেখক হিসেবে আল্লামা বড় মাওলানা যত ধর্মজ্ঞান সম্পন্ন কিতাব লিখেছেন বাংলাতে, ধর্মীয় বিষয়ক কিতাব বাঙালি জাতির জন্য এত কেউ লিখেনি। আমি অনেকগুলো লেখককে কম বেশি একটু চিনি, তাদের বই একাধখানা পড়েছি, তাদের বইয়ের লিস্ট দেখেছি, কিন্তু বসিরহাট আল্লামা হুজুর ইমানের চিন্তায়, ইসলামের চিন্তায়, সুন্নতের চিন্তায়, বেদাত উৎখাতের চিন্তায়, বেদাতি মতবাদের বিরুদ্ধে, হানাফি মাযহাবের পক্ষে, দাদা হুজুরের মাসলাকের পক্ষে যত কিতাব লিখেছেন ভাই, এই বাংলায় অত কিতাব আর কেউ লিখেছেন আমার জানা নাই। তবে আমি পড়িনি বলতে পারবো না, শুনেছি বা কোন কিতাবে লেখা আছে দেখেছি। বাংলাদেশের পীর মরহুম হযরত মাওলানা আল্লামা নিসার আহমদ সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, তিনি নাকি অনেক কিতাব লিখেছেন। জি ভাই, আমি নাকি এই জন্যই বললাম, তার কিতাব আমার কেনাও কিনতেও পাইনি, পড়তেও পারিনি, এই জন্য বললাম। তবে বইতে লেখা আছে তিনি অনেক কিতাব লিখেছেন, কিন্তু সেটা কার্যকর, সচল, ব্যবহারযোগ্য কতটা আছে তাও জানি না। যদি থাকে তাহলে সেটা বাংলাদেশে, পশ্চিমবঙ্গে নয়। সুতরাং আমরা শরিয়তের মসলাগত দৃষ্টিতে আমি আপনাকে অনুরোধ করে বলবো, এ যুগে ফতোয়া ছড়াছড়ি, চার দোকানেও ফতোয়া, ও মাঠে পাট নিড়ুতে নিড়ুতেও ফতোয়া, ধান রুতে নিড়ুতেও ফতোয়া চলতেছে। আমি আপনার কাছে করজোড়ে নিবেদন করে বলবো, অন্তত পক্ষে যে মসলাটা, যে ফতোয়াটা বসিরহাট হুজুরের কিতাবে পান, ওটা অন্য কারোর মুখাপেক্ষী হবেন না। জি, অন্য কোন বিরোধী মসলা থাকলেও আপনি এক কথায় হুজুরিটা একনিষ্ঠ দৃঢ় মন নিয়ে মানুন। কারণ বসিরহাট হুজুরের কিতাবগুলো দাদা হুজুরের অনুমোদিত। যারা শুধু বাহ্যিক আলেম ছিলেন না, যারা ছিলেন আধ্যাত্মিক জগতের গুরু, একবার চিল্লে বলা যাবে না সুবহানাল্লাহ? প্রিয় ভাইরা আমার, জি আমি আপনাকে বললাম, তাহলে একনিষ্ঠভাবে আমরা আমাদের জীবন কাটাবো ইসলামের উপরে, হানাফি মাযহাবের উপরে, সিলসিলায়ে মুজাদ্দিদে জামানের উপরে, বসিরহাট আল্লামা হুজুরের কিতাবের উপরে। আর এর পক্ষে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত হোক আর অন্য কোন আলেম হোক, যারা এই আদর্শ, নীতি, আখলাক, আমলের উপরে থাকবে, আমরা তাদেরকে যুগ হিসাবে, সময় অনুযায়ী তাদেরকেও মান্যতা দেব ইনশাআল্লাহ। বলে আর একটু জোরে বলে। সম্মানিত ভাইরা আমার, জি বাগজোলার বাজারে অনেকগুলো সভা হয়। আজকে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের পক্ষে যুব সমাজ, জি ভাই, আমাদের সংগঠনের কর্মী সদস্যদের দায়িত্বে, সহযোগিতায় যে জলসা হচ্ছে, আমি গাল দেইনি, অশালীন ভাষা বলিনি, অভদ্র ভাষা বলিনি, কিন্তু একনিষ্ঠতার উপরে একটা গঠনমূলক এবং পর্যালোচনামূলক একটা আলোচনা করেছি সুদীর্ঘ 1.5 ঘন্টা ধরে। কি গো বাবু, গাল দিছি কারণ না? অশালীন ভাষা বলেছি, অভদ্র ভাষা বলেছি? জি না। যদি মনে হয় যে আব্দুল কাইয়ুমের কথার দ্বারা আমরা এই সংগঠনের উপরে একনিষ্ঠতার কিছু উৎসাহ পেয়েছি, আগামীতে তৈরি থাকুন। বিদায় নেব, আমি জানতাম না, তো এখন দেখছি আমার শ্রভাজন জি হাফেজ কারি আসাবুল হক সাহেব, সম্ভবত আকরাম ভার কাজ, জি তিনি এনেছেন। বর্তমান সময়ে কেরাতের উপরে আল্লাহ পাক তার কিছু লিয়াকাত, কিছু যোগ্যতা দিয়েছেন। বাংলার বাইরে, দিল্লিতে, কেরালেও কেরাত পড়ে প্রাইজ প্রাপ্ত, জি ফুরফুরার মাটিতেও কেরাত পড়ে ফার্স্ট প্রাইজ পেয়েছে। সেই ছেলেটি এখন আপনাদের সম্মুখে আসছে। হয়তো সভাপতি আছেন, বোধহয় আমি প্রচার করে হক নষ্ট করে ফেললুম কিনা জানি না, জি তবু প্রচারটা করে দিলাম। তার কেরাত শুনুন। যাওয়ার আগে আপনাদেরকে দাওয়াত দিচ্ছি, জি আগামী শুক্র, শনি, রবিবার অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের সুবৃহৎ ইসলামী উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান
জামিয়া রহমানিয়ার বাৎসরিক ইসালে সওয়াবে সবাই জানেন, সবার মনে আছে, তবু অনেককে পেয়ে দাওয়াত না দিলে মনটা খোঁড়ে, তাই দাওয়াতটা দিয়ে দিলাম, সবাই যাবেন। এক্ষুনি আমি পয়সা চাইছি না, আপনারা পয়সা সব সময় দেন, তবে দাবি রাখছি এই বৃহত্তম প্রতিষ্ঠানটাতে আপনাদের দান আছে, আগামী দিনেও দান অব্যাহত থাকুক এ দাবি রাখছি। এবং অন্তত এই বৃহত্তম প্রতিষ্ঠানে একটা করে সদস্য স্থায়ীভাবে আল্লাহর রাস্তে হওয়ার জন্য দাবি করলাম। একদিকে দাওয়াত আর একদিকে দাবি, কবুল করুন, আমার জন্য দোয়া রাখুন। আমি অযোগ্য হয়েও আমার জাত কওম দিনদার ইমানদার হকপন্থী একনিষ্ঠ জি দৃঢ় ইমানওয়ালা মুসলমান আমলওয়ালাদের জন্য দোয়া করি, আল্লাহ তাদের মৃত্যু পর্যন্ত কায়েম রাখুন। যারা আমল হারা, যারা সমালোচক, মিথ্যাচার, গীবতকারী, চগলখোর জি এবং শান্ত পরিবেশে অশান্তির আগুন আর বাতাবরণ যারা জ্বালাচ্ছে আর কাফের কুফরি জাহান্নামী ফতোয়া দিয়ে নিজেরাও আল্লাহর কাছে দায়ী হচ্ছে, সাধারণ মানুষদেরকে সেই পথে ঠেলে দিচ্ছে, আল্লাহ এদের হেদায়েত দেন, আল্লাহ এদের শুভ বুদ্ধি দেন, আল্লাহ এদের সুবুঝ দান করেন। আমরা দোয়া করি, সবাই বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। জি, একটি ছেলে এসে জামিয়ার জন্য 100 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করুন, জোরে বলুন আমিন। নারাই তাকবীর, নারাই তাকবীর। ভাই আবার একজন উঠে আসছে, তাহলে কি আমি একবার চেয়ে ফেলবো না কি মনে করছেন? আচ্ছা ভাই, আমার সভাপতিও বলছে কষ্ট যদি না হয়, অনেক মানুষ বসে আছেন, জি জামিয়ার ইসালে সবে খরচ 7 থেকে 8 লাখ টাকা, জি তো একটু যদি পারেন, যদি মনে করেন একটু উঠে আসবো, মুসাফা হবে, বেয়াদবি না নিয়ে একটু উঠে আসুন। আর যদি মনে করেন না উঠবো না, আমি আমার এই চাচা যাচ্ছে, জি উঠলে মুসাফা হবে, আর না উঠলে আমার চাচার কাছে দেন। আচ্ছা আমার আকরম ভাই যাচ্ছে, আকরম ভাই নিজে যাচ্ছে, আকরম ভাই জি আকরম ভাই নিজে যাচ্ছে জামিয়ার জন্য, একটু হাত বাড়ান, একটু হাত বাড়ান। জি আল্লাহ কবুল করুন। যদিও বাগজোলা মার্কেটে আমাদের ছেলেরা সংগঠনের কর্মীরা এবং জামিয়ার হাফেজ, কারি, মৌলানা, মুফতি এই এলাকার ছেলেরা তারা কালেকশন করবে বলে আমি জানি। আগামী বুধবারে সম্ভবত কালেকশন করব, আবার কেউ করতেও পারে, আমি চাচ্ছি। তো যদি আপনাদের সামনে তারা বিল ধরে, যদি মনে করেন যে হুজুরের হাতে দিয়েছি আলহামদুলিল্লাহ যথেষ্ট, আর যদি মনে করেন বাবা তোরা এসছিস, আচ্ছা 10 টাকা নে যা, কি এসছিস আর 20 টাকা নিয়ে যা, সেও আপনাদের বিবেক বিবেচনা। আর যদি মনে করেন দিয়েছি আলহামদুলিল্লাহ, সেটাই আমার ছেলেরা খুশি হয়ে যাবে। তবে আপনাদেরকে আন্তরিকভাবে দাওয়াত, সবাই জামিয়া রিসালা হবে শুক্র, শনি, রবি, যেদিন সুযোগ যার হয় যাবেন। 3 দিন সুযোগ হয়, 3 দিন সুযোগ হয়, 3 দিনই যাবে। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। ভাই কেরাত শুনুন, তারপরে আমি যতটুকু জানি আমাদের ফুরফুরা শরীফের পীরজাদা ভাই তিনিও রয়েছেন, জি জামিয়াতে তিনি আসবেন, আসিম বিল্লাহ সিদ্দিকী সাহেব আসবেন, জি তারপরে আমাদের সংগঠনের সম্পাদক আলহাজ মাওলানা আব্দুল মাতিন সাহেব তিনিও শেষ বেলায় কথা বলবেন এবং দোয়ার মধ্য দিয়ে, সবরেসানির মধ্য দিয়ে এই মজলিসের সমাপ্তি ঘটবে। বিদায় নিলাম, অনেকটা দূরে যাব, সেখানেও একটা মাদ্রাসা, সেই মাদ্রাসার বাৎসরিক ইসালে সওয়াব, জি অজো করতে হবে, ভিক্ষাও করতে হবে, সে দায়িত্ব আমার। আল্লাহ কোরআন কবুল করুন, বলুন আমিন। আসসালামু আলাইকুম। প্রাণ খুলে ছোট্ট আওয়াজে দরুদ শরীফ আল্লাহুম্মা